بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. محترم প্রিয় মুসলিয়ান কিরাম এবং আমার প্রিয় এলাকাবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি এবং তার ফজল ও করম তিনি মেহেরবানি করেছেন বলেই আমাদের জন্য সম্ভব হয়েছে জুমার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে হাজির হতে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমার বয়ানে ইঙ্গিত দিয়েছিলাম আরবি যে মাস আমরা এখন অতিবাহিত করছি সেই মাসের নাম হলো রজব মাস। রজব মাসের পরেই হচ্ছে শাবান, আর শাবানের পরেই রমাদান। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের আগমনের সাথেই রমাদানুল মুবারকের আলোচনাকেও তিনি শুরু করে দিতেন এবং কেবল তাই নয়, রমজানুল মুবারককে পাওয়ার, হাসিল করার, লাভ করার আকাঙ্ক্ষা, তামান্না তিনি প্রকাশ করতেন এবং সে অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তিনি
দোয়াও শুরু করে দিতেন রমজানকে পাওয়ার জন্য। আমরা যে মাস অতিবাহিত করছি রজব মাস, একদিকে যেমন এই রজব মাস আরবি 12 মাসের যে সম্মানিত মহিমান্বিত 4টি মাস আছে, এবং যে 4টি মাসকে একত্রে একসাথে আরবিতে বলা হয় আশহুরে হুরুম। আশহুরে হুরুম আশহুর শব্দটি হচ্ছে শাহরুনের বহুবচন, মানে মাস, আর হুরুম শব্দ হচ্ছে হারাম শব্দের বহুবচন, মানে হচ্ছে সম্মানিত মহিমান্বিত। আশুরে হুরুম মানে হচ্ছে মহিমান্বিত মাসসমূহ। সহিহ বুখারী শরীফের হাদিসে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মহিমান্বিত সম্মানিত মাসসমূহ হচ্ছে 4টি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 নম্বর পারা সূরা তাওবাতেও আয়াত উল্লেখ করেছেন এবং পরিষ্কার এ কথা বলেছেন যে মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস হুরুম, সম্মানিত, হারাম, মহিমান্বিত। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টি মাস কোন কোন মাস সেটা কোরআনের আয়াতের মধ্যে আলোচনা করেন নাই, উল্লেখ করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর যে হাদিসের কথা বললাম, সেই হাদিসের মধ্যে তিনি বিস্তারিত বলে দিয়েছেন যে 3টা হচ্ছে একাধারে ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। এই 3টা হচ্ছে ধারাবাহিক, একটার পর আরেকটা। আর একটা মাস হচ্ছে রজব, যে মাসটা জুমাদা সানি এবং শাবানের মধ্যবর্তী। আল্লাহ রাসূল এভাবেই বলেছেন, বাইনা জুমাদা আস-সানিয়া ওয়া শাবান, শাবানের মধ্যবর্তী সেই মাসটাই হচ্ছে কোন মাস? রজব মাস। জুমাদা সানির পরে রজব, আর রজবের পরে হচ্ছে শাবান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত এ হাদিস থেকে কথা বোঝা যায় যে রজব মাস হচ্ছে আরবি বরকতময় মাসসমূহের মধ্যে একটা। কেন, কিভাবে বুঝলাম আমরা সেটা এভাবে বুঝলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের বরকতের জন্য দোয়া করেছেন। তিনি এই বলে দোয়া করতেন, এভাবে দোয়া করতেন, এবং যে হাদিস ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার মুসনাদে আহমদে উল্লেখ করেছেন, এবং হাদিসটা আমলযোগ্য, গ্রহণযোগ্য। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান। সবাই মুখস্থ করে নেই, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। ওয়াবাল্লিগনা গাইন দে, ওয়াবাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা মানে হে আল্লাহ, আল্লাহুম্মা মানে আমরা যদি একটু খেয়াল করে শুনি দেখবেন অনেক দুয়ার অর্থ বা অনেক আয়াতের অর্থ আমরা ওই বয়ান থেকেই শিখে ফেলতে পারব। আর কোরআন এবং হাদিসের শব্দ প্রচুর রিপিট আছে, তাই মৌলিক কিছু শব্দ আপনার জানা থাকলে অনেক আয়াতের মধ্যে, অনেক হাদিসের মধ্যে এগুলো আপনি পাবেন। তো আল্লাহুম্মা মানে হচ্ছে হে আল্লাহ, বারিক বরকত থেকে, বারিক কোত্থেকে শব্দটা? বরকত থেকে, বরকতময় করে দিন।
আল্লাহুম্মা বারিক লানা, লানা লাম হচ্ছে আরবিতে জন্যের অর্থে, লাম হচ্ছে কিসের অর্থে? জন্যের অর্থে। লানা আমাদের জন্যে, হে আল্লাহ আপনি রজবকে আমাদের জন্য কি করে দিন, এবং শাবানকে ফি রাজাব ওয়া শাবান, রজব এবং শাবানের আপনি আমাদের জন্য বরকতময় করে দিন। ওয়াবাল্লিগনা, বাল্লাগা তাবলীগ মানে, তাবলীগ মানে পৌঁছে দেওয়া, পৌঁছে দেওয়া, তাবলীগে দিন, দিনের দাওয়াতকে পৌঁছে দেওয়া। বাল্লিগনা আমাদেরকে পৌঁছে দিন, ইলা রমাদান, রমাদান পর্যন্ত, রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন মানে আমাদের হায়াতকে আপনি রমাদান পর্যন্ত বাড়িয়ে দেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আকাঙ্ক্ষা, এই তামান্না আরজি তিনি পেশ করছেন, এবং অত্যন্ত কি বলবো শব্দটা, মানে এতটা আবেগ ও আগ্রহ নিয়ে তিনি তামান্নাটা পেশ করতেছেন যে হে আল্লাহ, ভাবটা হইল এরকম যে এতদিন যেহেতু বেঁচে ছিলাম, এতদিন যেহেতু আমি হায়াত পেয়েছি, আপনি মেহেরবানি করে আমার হায়াতটাকে আর একটু বাড়িয়ে দিন। ওয়াবাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমার, যার যদি কিছু যদি হয় আপনার ফয়সালা থাকে, তাহলে এটা যেন রমাদানে হয়, তাহলে রমাদানের ফুয়ুজ ও বারাকাত আমি কি করতে পারবো, লাভ করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকার মানুষ না, এত জান্নাতি মানুষ। দুনিয়াতে কে এই কষ্টের মধ্যে থাকে, কিন্তু তারপরেও রমাদানুল মুবারকের যে ফুয়ুজ, যে বারাকাত, যে জ্যোতি, যে আনোয়ার, এবং বিশেষ করে লাইলাতুল কদর, যে লাইলাতুল কদর হচ্ছে, বলেন লাইলাতুল কদর হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা মানুষ হায়াতই এত লম্বা পায় না, প্রায় 83 বছর। সেখানে আমি যদি একটা রমজান পেয়ে যাই এবং সেই রমজানটা আমি আমলের মধ্যে অতিবাহিত করতে পারি, মানে যদি লাগা গেল আর কি, আর কে পায় আমাকে, কি বলেন? এক মাসে একটা মাস আমল করে, মানে আমি ধরে নিলাম যে সবে কদর মানে লাইলাতুল কদর শেষ দশকে, বা এই যে মতবিরোধ আছে এটা বাদ দিয়ে সবাই বলছেন রমজানে, তাই সারা বছরে একটা মাস যদি আমি আমল করি, তাহলে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে সবে কদর যে আমি অবশ্যই পাব। আর এক মাসের আমলের মাধ্যমে বা একটা রাতের আমলের মাধ্যমে খায়রুম মিন আলফি শাহর, এত ফজিলত, এত সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন, যা একজন মানুষের পক্ষে সম্ভব না, সাধারণভাবে সম্ভব না। তাহলে এই হইল আমরা যে এখন যে সময়টা অতিবাহিত করছি, যে মাসটা অতিবাহিত করছি, সেই মাসের ফজিলত সম্পর্কে দুইটা জিনিস আমরা সরাসরি পেলাম। একটা তো কোরআনে কারীমের আয়াত থেকেই আমরা পেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি যে মাসগুলোকে সম্মানিত হিসাবে আখ্যা দিয়েছেন, সম্মানিত বলেছেন, এর মধ্যে এই মাস হইল একটা। তাই এই মাসের সম্মান করা উচিত, এবং এই মাসের সম্মান করতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজেদের উপরে জুলুম করবা না। আল্লাহ কি বলতেছেন? কার উপরে জুলুম করবা না? আমরা তো মনে করি জুলুম কার উপরে হয়? অন্যের উপরে হয়। আর আল্লাহ তাআলা বলতেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসসমূহে নিজেদের উপরে জুলুম করবা না। এর আগে আরেকদিন জুমার বয়ানে বলছিলাম যে মানুষ চিন্তা করে অন্যের কাছে ঠক থেকে কিভাবে বাঁচবে, অন্যের ধোঁকা থেকে কিভাবে বাঁচবে, অন্যের প্রতারণা থেকে কিভাবে বাঁচবে, অথচ নিজের কাছে সবচেয়ে বেশি সে ঠগে। মানুষ সবচেয়ে বেশি ধোঁকা খায় তার নফসের কাছে, তার নিজের কাছে, নিজে নিজেকে ধোঁকা দেয়। ঠিক অনুরূপভাবে
মানুষ অন্যের উপরে জুলুমের চাইতে নিজের উপরে জুলুম করে সবচাইতে বেশি। কারণ এক একটা গুনাহ করা মানে নিজের ক্ষতি আমি ডেকে নিয়ে আসা। তাই অন্যের উপরে জুলুম করা মানেও হচ্ছে নিজেরই কি করা, ক্ষতি করা, যেহেতু সেটা কবিরা গুনাহ। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। সুতরাং এই মাসে তুমি জুলুম করো না, জুলুমের আচরণ করো না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে এই মাসের সম্মানের কথা যেমন আমরা পাই, ঠিক অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের আগমনের সাথে সাথে যে দোয়া তিনি আল্লাহ তাআলার দরবারে করা শুরু করতেন, সেই দোয়াটা থেকে আমরা বুঝতে পারতেছি যে এই মাসের আলাদা একটা বারাকা আছে, একটা বারাকাত আছে। এবং যে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই বলে দোয়া করতেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো মাবুদ, আপনি রজব এবং শাবানকে কি করে দিন, বরকতময় করে দিন। আপনি রজব এবং শাবানকে বরকতময় করে দিন। আর ওয়া বাল্লিগনা রমাদান, আমাদের হায়াতকে, আমাদের জীবনকে আপনি রমাদান পর্যন্ত কি করে দিন, বিস্তৃত করে দিন, বৃদ্ধি করে দিন। রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দিয়ে দিন। মুমিন, পরিপূর্ণ মুমিন, সে কিন্তু বাঁচার আশা করে না, কিন্তু ভালো নেক কাজে ফজিলতকে পাওয়ার জন্যে জীবনের আশা করা। এই জন্য কারো জীবনের দোয়া যদি করতে হয় তো কি বলে, আল্লাহ তাআলা তোমার কি বাড়ায় দেন, কি বাড়ায় দেন, নেক হায়াত বাড়ায় দেন। কি বাড়ায় দেন? শুধু হায়াত না, আল্লাহ তাআলা তোমার নেক হায়াত বাড়ায় দেন। কারণ কেবল যদি আমি জীবন পাইলাম আর আল্লাহকে পাইলাম না, জীবন পাইলাম ভালো কাজ করতে পারলাম না, এই জীবনের কোনো মূল্য নাই। এই জীবন কেবল লস আর লস, কেবল ক্ষতি আর ক্ষতি, ক্ষতিগ্রস্ততার জীবন। যে সময় পাওয়ার পরেও আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে হাশরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা বান্দাকে ভর্ৎসনা করবেন এই বলে যে কি রে, তোকে কি সময় দেই নেই? যে সময়ে তুমি ইচ্ছা করলে উপদেশ গ্রহণ করতে পারতে, নিজেকে পরিশোধন করতে পারতে, নিজেকে পরিশুদ্ধ সংশোধন করতে পারতে, তোমার কাছে সতর্ককারী বারবার এসেছে, একটার পর একটা সতর্ককারী এসেছে। দেখেন, এই যে মানুষের বডি, মানুষের দেহের যে পরিবর্তন, এই পরিবর্তনগুলিও এক একটা তার জন্য কি সতর্ক, নসিহত। দাড়ি ছিল না, দাড়ি উঠতেছে, কি কুচকুচে কালো থাকে, আস্তে আস্তে সাদা হচ্ছে, কি সুঠাম, কি সুন্দর মসৃণ দেহ চেহারা থাকে, আস্তে আস্তে কি হইতে থাকে, কি স্মৃতিশক্তি থাকে, সেই স্মৃতিশক্তি আস্তে আস্তে। আশ্চর্য, শিক্ষা গ্রহণ করার জন্য একজন মানুষের তার নিজেই যথেষ্ট। কি মানুষটা কি হয়ে যায়, কি মানুষটা কি হয়ে যায়, না কথা মনে রাখতে পারে, না নাম মনে রাখতে পারে, না খাইলো কিনা এইটাও মনে রাখতে পারে না। অনেক সময় সকালের নাস্তা করলো কিনা এটাও কি করতে পারে না, মনে রাখতে পারে না। অথচ এক সময় এই মানুষটারই কত দম্ভ, কত লম্প, কত ঝম্প, কত অহংকার, কত বড়ত্ব। আল্লাহু আকবার। রাস্তায় যখন চলে আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ভাবসাব এরকম যে মাটিকে বিদীর্ণ করে ফেলবে, ফেটে ফেলবে মাটিকে, ধপ 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 আওয়াজ হইতে থাকে না? আবার বুকটা এরকম শটান থাকে, উঁচু থাকে। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, যে পাহাড়ের উপরে তুমি কি করে ফেলবে, তোমার উচ্চতাকে নিয়ে যাবে। ভাবসাব হচ্ছে এরকম। এই মানুষটাই রিজু হয়ে যায়, নত হয়ে যায়, বাঁকা হয়ে যায়। এই হচ্ছে মানুষের অবস্থা। তাই মনে রাখবেন,
এই একটা কথাই যথেষ্ট আমার জন্য, যে জীবন, যে সময়, যে দিন, যে মাস আমি ভালো কিছু করতে পারলাম না, আমি কল্যাণের কিছু করতে পারলাম না, আমি নেক এবং সৎ কিছু করতে পারলাম না, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির কিছু করতে পারলাম না, এই সময়টা আমার জন্য ধ্বংসের, ক্ষতিগ্রস্ততা। আর যে সময়টা আমি ভালো কাজে ব্যয় করতে পেরেছি, আল্লাহর কাজে ব্যয় করতে পেরেছি, আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করতে পেরেছি, মানুষের সেবার কাজে ব্যয় করতে পেরেছি, এই সময়টাই আমার কি লাগবে? আখিরাতে কাজে লাগবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের কাজে সফরে যাইতেন, সঙ্গে ওনার সামান, লুটা, এগুলি সব থাকতো। হযরত ঈসা আলাইহিস সালামের এই বৈশিষ্ট্যটা ছিল, কখনো এক জায়গায় থাকতেন না, একা একা দাওয়াত দিতেন। আল্লাহ তাআলা এক জায়গায় দেখাইলেন, ওনার সামনে পথে একটা গুরুস্থান পড়ল। তো ভাবলেন যে গুরুস্থান যেহেতু যাচ্ছি, গুরুস্থান কবর জিয়ারত করে যাই, কবর জিয়ারত করা কি সুন্নত, এবং আল্লাহ রসুল বলেছেন তোমরা কবর জিয়ারত করবে, এতে তোমাদের দিল নরম হবে, মৌতের কথা, আখিরাতের কথা মনে পড়বে। তিনি কবরস্থানে যে দেখেন, ওই যে মুর্দাদের নাম কবরের উপরে নেম প্লেট থাকে না, সেখানে হায়াতের কথা লেখা থাকে, কবে মারা গেছে, কবে জন্ম, এসব লেখা থাকে। এখন উনি দেখেন কারো জীবন হায়াত 7 দিন, কারো 10 মাস, কারো 3 মাস, এরকম একদম সংক্ষিপ্ত। উনি আশ্চর্য হইলেন, আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, এই অঞ্চলের মানুষ কি জোয়ান হইতো না, বুড়া হইতো না, সব এরকম 1 বছর, 2 বছর, 1 মাস, 3 মাস, 5 মাস, এত কম বয়সে সবাই মারা যায়? আল্লাহ তাআলা বললেন, হে ঈসা, এখানে যে জিনিসটা তুমি দেখেছো, এই জিনিসটা হচ্ছে তার প্রকৃত জীবন, প্রকৃত হায়াত, অর্থাৎ তার জীবনের যে সময়টা সে আমার জন্য ব্যয় করেছে, ভালো কাজে, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করেছে, এটা তুমি এখানে দেখতে পাচ্ছ। রজব মাসের আরেকটা বড় বরকতের ঘটনা এবং ঐতিহাসিক ঘটনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এবং ইসরার ঘটনাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসেই সংগঠিত করেছে। বাকি ঐতিহাসিকগণের মধ্যে অনেক মতবিরোধ আছে যে এটা কোন রাতে ছিল, কত তারিখে ছিল। একটা মত হচ্ছে, কেউ কেউ বলেছেন যে এটা 27-এর রাতে ছিল, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, কিন্তু এইটাই চূড়ান্ত মত না। তবে অধিকাংশ বলেছেন যে রজব মাসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসরা এবং মেরাজের ঘটনা, তার বিজ্ঞানময় এবং বিস্ময়কর জীবনের এক ঘটনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত মুজিজা আল্লাহ তাআলা দান করেছেন, এই মুজিজাগুলোর মধ্যে অন্যতম এবং বড় একটা মুজিজা, যে মুজিজাটা কোরআন দ্বারা স্বীকৃত। অনেক মুজিজা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেটা আমাদের পর্যন্ত সরাসরি কোরআন দ্বারা বর্ণিত হয়ে আসে নাই, হাদিস দ্বারা বর্ণিত হয়ে এসেছে। কিন্তু এই মুজিজাটা হচ্ছে এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল এই ঘটনার উপরে স্বতন্ত্র একটা সূরাই নাজিল করেছেন। 15 নম্বর পারার শুরু সূরাই, যে সূরার নাম হচ্ছে সূরা ইসরা, সূরাতুল ইসরা, এবং আরেকটা নাম হচ্ছে সূরাতুল বনী ইসরাঈল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু আয়াতের মধ্যেই এক একটা শব্দ আয়াতের আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এবং এই ঘটনার এক একটা শিক্ষার দিকে আমাদেরকে ইঙ্গিত করে দিয়েছে। বয়ানের শুরুতেই সেই আয়াতটা তেলাওয়াত করেছি। প্রথমেই যে শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুবহান শব্দের অর্থ হচ্ছে আমি সেই সত্তার মহানত্ব ঘোষণা করছি, পবিত্রতা ঘোষণা করছি, আমি আল্লাহর কুদরতের ঘোষণা দিচ্ছি। কোন আল্লাহ? আল্লাযী, যিনি, আসরা বিআবদিহি, তার বান্দাকে নৈশ ভ্রমণ করিয়েছেন। তার বান্দাকে আসরা, ইসরা শব্দের অর্থ হচ্ছে রাতের ভ্রমণ।
রাতের ভ্রমণকে আরবিতে কি বলা হয়? ইসরা বলা হয়। এটা হলো শাব্দিক অর্থ। আর মুফাসসিরিন কেরাম বা মুহাদ্দিসিন কেরাম ঐতিহাসিকগণের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই যে ভ্রমণটা, এটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, আর আরেকটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ যতদূর নিয়ে গেছেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, আরশে আজিম, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, কত দূর যে গিয়েছিলেন এবং কতটা মহানত্বের আসনে তিনি সেদিন সমাসীন হয়েছিলেন একমাত্র তিনি জানেন, আর আল্লাহ জানেন। আমাদের বুঝারই যোগ্যতা নেই কতটা আল্লাহ তাআলার ঘনিষ্ঠতা। আল্লাহ শুধু বলে দিয়েছেন এই আয়াতের মধ্যে, লিনুরিয়াহু মিন আয়াতিনাল কুবরা, আমি আমার কুদরতের বড় বড় নিদর্শন সমূহকে সেদিন আমি তাকে দেখিয়েছি। তিনি অবলোকন করেছেন, তিনি দেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রথম শব্দটার মধ্যেই আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন যে পুরা বিষয়টাই আল্লাহর কিসের সাথে সম্পর্কিত? কুদরতের সাথে সম্পর্কিত। কিসের সাথে সম্পর্কিত? দেখেন, ঈমানের বড় একটা অঙ্গ বা বড় একটা বিষয় হচ্ছে যা আমি বিশ্বাস করি, আমি ঈমান আনি যে কুদরতওয়ালা, শক্তিওয়ালা একমাত্র কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এবং তার কুদরতের অবস্থাটা কি? তার শক্তির অবস্থাটা কি? যে কুন ফায়াকুন, যে তিনি যদি ইচ্ছা করেন বলবেন আর হয়ে যাবে। কোনো আসবাব, কোনো চিজ, কোনো উপায় উপকরণের প্রয়োজন নাই। বান্দা কিছু যদি করতে পারে, কিছু যদি করতে পারে তো কি লাগে? তার টেন্ডার লাগে না? টেন্ডার বিট করতে হয়, কত উপায় উপকরণ লাগে। তার কি লাগে? উপায় উপকরণ লাগে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত শক্তিওয়ালা, এত শক্তিওয়ালা যে তিনি আসবাব, চিজ ও আসবাব, উপায় উপকরণের তিনি মুখাপেক্ষী নন। কুন ফায়াকুন, কুন ফায়াকুন। তাই এই যে বিস্ময়কর এই মুজিজা, সব মুজিজাই আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত। কারণ মুজিজা মানে হচ্ছে এটা, যে এটা প্রকৃতি বিরুদ্ধ জিনিস, স্বাভাবিক রীতি বিরুদ্ধী জিনিস, স্বাভাবিক যে কি বলবো এটাকে, একটা সিস্টেম আছে, স্বাভাবিক যে একটা ধারাবাহিকতা আছে, এটার বিরুদ্ধে জিনিস, এটার নামই মুজিজা। এবং এটা যখন নবীর হাতে প্রকাশ পায় এটাকে মুজিজা বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় একটা শিক্ষা আমাদেরকে দিয়েছেন যে আমরা যেন বিষয়টাকে আল্লাহর কুদরত, যেহেতু আমাদের ঈমানের অঙ্গ হচ্ছে বা ঈমানের শাখা হচ্ছে, যে অবশ্যই আমার এই কথা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ হইলেন একমাত্র কি? কুদরতওয়ালা। এবং আল্লাহর যে শক্তি, আল্লাহর যে কুদরত, এটার কোনো সীমা পরিসীমা নাই। অসীম কুদরতের অধিকারী তিনি, অসীম কুদরতের অধিকারী তিনি, এখানে কোনো সীমাবদ্ধতা নাই। তাই আল্লাহ ইচ্ছা করেছেন, এটা হয়ে গেছে। এখন আমি যদি আমার দুনিয়ার মেধা অনুসারে, দুনিয়ার জ্ঞান অনুসারে, দুনিয়ার বুদ্ধি অনুসারে এটারে প্লাস মাইনাস করতে যাই, তাহলে মিলবে? আরবদের জন্য তো আরো মিলবার কথা না, কারণ এখন তো বর্তমানে তো কিছু অন্তত অগ্রসর হয়ে গেছে বিজ্ঞানের কারণে। যে রকেটের যে গতি, সেই গতিতে একদিনে না হইলেও একটা হিসাব করে আপনি বের করতে পারবেন যে অন্তত এত বছরে এ পর্যন্ত কি করতে পারবে, যাইতে পারবে। গতির একটা হিসাব আছে। কিন্তু ওই সময় তো মানুষ যে গতির সঙ্গে সম্পর্ক ছিল, সেই গতির তো কোনো আলোচনার বিষয়ই না। যেখানে মক্কা থেকে প্যালেস্টাইন যাইতেই কি লাগছে, বাইতুল মুকাদ্দাস যাইতেই কয়েকদিন লাগছে দ্রুতগামী ঘোড়া দিয়ে, সেখানে তিনি মুহূর্তের মধ্যে বাইতুল মুকাদ্দাস সফর করলেন, নবীদের সঙ্গে দেখা হইল, এই হইল, প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, না চাঁদ, সূরজ, গ্রহ, নক্ষত্র সব অতিক্রম করে, চাঁদ, সূরজ, গ্রহ, নক্ষত্র এগুলি সব দুনিয়ার আসমানে, আল্লাহ কোরআনে বলেছেন এটা। এরপরে আরো কত কিছু আছে। তো বর্তমানে বিজ্ঞানের উৎকর্ষের কারণে, উন্নতির কারণে আমাদের জন্য বুঝাটা অনেকটা সহজ হয়েছে। কিন্তু তারপরেও ঈমানের দাবি হচ্ছে, মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে যে সে কখনো তার যুক্তির পেছনে পড়বে না, সে কখনো তার বুদ্ধির পেছনে পড়বে না। যুক্তি, বুদ্ধি, তার বুদ্ধির পেছনে পড়ল মানে হলো ধরা খাইল।
আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হইলেন কি কুদরতওয়ালা। এর চাইতেও তো কত আজীব আজীব, কত কুদরতওয়ালা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বের মধ্যে ছড়িয়ে রেখেছেন। তাই সুবহান প্রথম শব্দটাই ঈমানের শব্দ, আমাদের শিক্ষার শব্দ, যে পুরা বিষয়টাকে তুমি অনুধাবন করবে বা বুঝবে, গ্রহণ করবে আল্লাহর কুদরতের সাথে সম্পর্কে। এটা হলো ঈমানের পরিপূর্ণতা। এবং যে বিষয়টা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন, যে যখন তৎকালের দার্শনিকরা, তৎকালের বিজ্ঞানীরা, তৎকালের বুদ্ধিজীবীরা, তৎকালের নেতৃস্থানীয়রা সব এক দলে আল্লাহ রাসূলের কাছে, আবু বকরের কাছে গেল যে এইবার তো আর কোনো তুমি যুক্তিতে বুঝাইতে পারবে না, এবার আমাদের কাছে বড় একটা দলিল চলে আসছে, নাউজুবিল্লাহি মিন যালিক, তোমার দুস্থ মুহাম্মদের যে মাথা কি হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঈমানের পরিপূর্ণতা কি জিনিস, যে কেবল উনি জিজ্ঞাসা করেছেন, কে বলেছেন? মোহাম্মদ যদি বলে থাকেন তো এটা সত্য, এটা হলো ঈমান। কারণ মোহাম্মদ তো এর চাইতেও আজীব আজীব কথা আমাদেরকে বলেন, আমরা বিশ্বাস করি। আমরা জিবরিলকে দেখি না, আমরা ওহীকে দেখি না, আমরা আল্লাহর তরফ থেকে তিনি কোরআনে কারীম নিয়ে আসতেছেন, কোরআনের আয়াত নিয়ে আসতেছেন, ওহী নিয়ে আসতেছেন, সেটা আমরা কি করি? বিশ্বাস করি। এটা তো কিছুই না। এটা হলো ঈমানের পরিপূর্ণতা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আরো এক একটা শব্দের মধ্যে, কোরআনে কারীম এমন এক গ্রন্থ যে আপনি এক এক শব্দ, এক এক আয়াত নিয়ে আলোচনা করতে গেলে যে কেন আল্লাহ এই অক্ষরটা ব্যবহার করছেন, কেন আল্লাহ এই শব্দটা ব্যবহার করছেন, কেন আল্লাহ এটা এইভাবে বললেন, এভাবে না বলে এইভাবেও তো বলা যেত। খণ্ডের পর খণ্ড কিতাব মুফাসসিরিনে কেরাম লিখেছেন। তো আমাদেরও ঈমানের দাবি হচ্ছে যে আমরাও সুবহানাল্লাযী আসরা বিআবদি, আল্লাহর মহানত্বের ঘোষণা দেব, আল্লাহর কুদরতের ঘোষণা দিব। কারণ আল্লাহু আকবার, বরত্বের অধিকারী, মহানত্বের অধিকারী একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার দিবাগত রাত 27 রজবের রাত হবে ইনশাআল্লাহ। আমরা এই সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত আমাদের এই মসজিদে। আপনাদের সকলের দাওয়াত রইল আগামী বৃহস্পতিবার দিবাগত রাত বাদ মাগরিব থেকে ইনশাআল্লাহ। আর সংক্ষেপে আরেকটা কথা শুনে রাখবেন যে মেরাজ সম্পর্কে বা মেরাজের বিভিন্ন আমল সম্পর্কে বাংলা অনেক বইয়ের মধ্যে বিভিন্ন জিনিস পাওয়া যায়, বিভিন্ন আমলের কথা সুনির্দিষ্টভাবে পাওয়া যায় যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত নয়। আপনি যে কোনো আমল করেন, মেরাজের আলাদা সুনির্দিষ্ট কোনো কি নাই, আমল নাই যে মেরাজের রোজা, মেরাজের নামাজ, এরকম কিছু নাই। হ্যাঁ, আপনি রোজা রাখতে চান, রোজা রাখতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে এমনিতেই কি করতেন? রোজাকে বাড়িয়ে দিতেন। আপনি আরও নেক কাজ যা আছে, আমল আছে, কারণ মৌলিকভাবে এই মাস হচ্ছে রমজানের প্রস্তুতি। তাই রমজানের যত আমল আছে, আমলগুলির প্র্যাকটিস আপনি এখন থেকেই কি করে দিন? শুরু করে দিন। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দান করুন, আপনাদেরকেও তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।